नमस्कार बंधुरा गृहिणीर हेसेले आमार सकल पुरानो एवं नतून दर्शक बंधुदेर जानाई आरो एकबार स्वागत। आज आमी अनेक दिन बादे आबार क्यामेरार सामने। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि कातला माछेर सुंदर एकटा रेसिपि कातलार कालिया। कातलार कालिया आमरा कम बेशी सबाई रान्ना करते जानी, किन्तु आमी कालियाटा एकटु अन्यरकम भावे करार चेष्टा करेछि जाते एटा खेते आरो भालो हय। आशा करी आपनादेर सबार भालो लागबे। ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपिटा। प्रथमे एखाने आमी 3 पिस कातला माछेर गादा निये निয়েছি। ভালো করে মাছের পিসগুলো ধুয়ে এবং পরিষ্কার করে রেখেছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কিছু মশলা লাগবে, সেগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা বাটা, আলুর টুকরো। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে পাতলা করে পিস পিস করে নিয়েছি আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের টমেটো পিউরি, অল্প কিছু ধনেপাতা কুচনো, 1 টেবিল স্পুন টক দই এবং 7 থেকে 8টা কিশমিশ বাটা। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছি মিহি করে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এতে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার পুরো মাছটায় পিসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছের পিসগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্স করে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এরপর 15 মিনিট হয়ে গেলে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে, এখানে আমি সর্ষের তেল দিয়েছি, ভালো করে তেল গরম করে এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে হালকা আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন কখনো হাইতে না থাকে। হালকা আঁচে মাছগুলো একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে, তবে মাছের ভেতরটা ভালো করে ভাজা হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। মাছের পিসগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই মাছের কালিয়া বানাতে গিয়ে আলু প্রেফার করেন, আমিও করি, তাই আমি এখানে আলু দিয়ে দেখালাম। আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আবার আপনারা চাইলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা তেজপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 3টে ফাটানো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এগুলো আমি ফোড়ন হিসেবে ইউজ করলাম। গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার এসে যাবে তখন সেখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি, পরে ইউজ করব বলে। খুব বেশি না, অল্প পরিমাণে পেঁয়াজ আমি এখানে তুলে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আবার দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। আদা রসুনটাও আমি তেলের সাথে এবং অন্যান্য মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর, সেটা পিউরি করা। আমি আগে থেকে এটা করে রেখেছিলাম, আগেই দেখিয়েছি। পুরো মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচার গন্ধটা চলে যায়।
এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো। সমস্ত মশলাটা আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ধরে ভাজা হওয়ার পর এর মধ্যে আমি একটু মশলার বাটি ধোয়া জল অ্যাড করলাম, নালে মশলা পুড়ে যেতে পারে। যদিও আমি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, তাও একটু জল দিয়ে রান্নাটা করলে মশলাটা খুব সুন্দর করে কষানো হয় এবং একটু দীর্ঘ সময় ধরে মশলা কষাতে গেলে সেক্ষেত্রে একটু জল ইউজ করতে হয়। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। টক দইটা আমি মিক্সারে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এক্ষেত্রে একটু ফেটিয়ে দিলে জিনিসটা ভালোভাবে মশলার সাথে মিশে যাবে। টক দইটা মিক্স করার পর এবার কিশমিশ বাটা যেটা রেডি করে রেখেছিলাম দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিষ্টি অর্থাৎ চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ এক্ষেত্রে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ এবং কিশমিশ ইউজ করেছি। তাও যারা খেতে চান দিতে পারেন, যেহেতু টক দই দেওয়া আছে। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস, পুরো ভর্তি 1 গ্লাস জল ঢেলে দিলাম। দেওয়ার পরে জলটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। জলের মধ্যে মশলা গুলে যাওয়ার পর জলটা ভালো করে ফুটতে শুরু করবে। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভাজা আলুর টুকরোগুলো এক এক করে দিয়ে দিলাম, তার সাথে দিলাম ভাজা মাছের পিসগুলো। আলু যেহেতু আগে থেকে ভাজা আছে, তাহলে সিদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না, অনেকটা সিদ্ধ হয়েই আছে, তাই আলু আর মাছ একসাথে দিয়ে দিলাম। গ্রেভিটা যতক্ষণ ফুটছে মাছের পিসগুলো আমি আর একবার উল্টে নেব। প্রতিটা পিস একটা একটা করে উল্টে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি 3টে গোটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে কুচনো ধনেপাতা। চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়নে ইউজ করেছি, এখন গোটা কাঁচা লঙ্কা ইউজ করলাম। আর দিচ্ছি সেই আগে থেকে যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা। বন্ধুরা, আপনারা যদি পরে এইভাবে একটু ভাজা পেঁয়াজ অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু কিশমিশ বাটা দিয়েছি তার জন্যে রান্নার স্বাদটা সত্যি অন্যান্য কালিয়ার থেকে একটু খেতে বেশি ভালো হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে, তাহলে আমার কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে বুঝে যাবেন। এবার ঢাকা দিয়ে রাখছি জাস্ট 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম লোয়ে ছিল। 5 মিনিট বাদে আমি এর মধ্যে ঢাকনা খোলার পর অ্যাড করছি 1 টেবিল চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা আর ঘি পুরো গ্রেভিটার সাথে এবং মাছের সাথে মিক্স করে দিচ্ছি। আমার মাছের কালিয়া রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালিয়া খুব সুন্দরভাবে ফুটছে। এবার এই অবস্থায় এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট আরও দমে রেখে দেব। 5 মিনিট বাদে এটাকে আমি ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আশা করছি আজকের রান্নাটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। এবার মাছের কালিয়াটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের রান্নাটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। কেমন লাগলো বলেইছি আগে যে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের শুভকামনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, সেই জন্য সাবস্ক্রাইব করাটা বিশেষভাবে জরুরি। আর লাইক অবশ্যই একটা করে দিয়ে দেবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।